বর্ষার মিথ্যেটা সবার কাছে ধরা পড়ে গেলেই বর্ষাকে উচিত শিক্ষা দিল কুর্চি কমলিনী আর বুবলাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে মিঠিলের বাবা মা আসে। তখনই মিঠি বলে, আঙ্কেল আন্টি আপনারা চলে এসেছেন, কিন্তু কনে পক্ষরা কোথায়? আর কেউ আসলো না? তখন মিঠিলের মা বলে, না গো মিঠি, আর কেউ আসেনি, কেউ আসতে পারেনি। থাক না, ছাড়ো ওসব কথা। তখন মিঠি বলে, কেন? কেউ আসতে পারলো না কেন? তখন মিঠিলের বাবা মা বলে, থাক না মা, এসব নিয়ে পরে কথা বলা যাবে, আমরা বরং মিঠিলের সঙ্গে দেখা করতে যাই। এই বলে চলে যায়। তখনই ঠাম্মি মিঠিকে বলে, মিঠি এখন ঠিক আছিস তো? তখন মিঠি বলে, হ্যাঁ ঠাম্মি, একদম ঠিক আছে। এখন একটু শরীরটা খারাপ করেছিল, এখন না আমি ভালো আছি, চিন্তা করো না, শরীরটা সুস্থ হয়ে গেছে। তখন প্রাঞ্জল বলে, এই তো, আমার মিঠি দিদি ভাই এরকম না হলে হয়? শোনো, কোনো কিছু জোর করে করবে না, জোর করে করলে তাতে হিতে বিপরীত হয়, তাই অনিচ্ছাকৃত কোনো কিছু করবে না। তখন মিঠি বলে, হ্যাঁ হ্যাঁ দিদু, ঠিক বলেছো, অনিচ্ছাকৃত কিছু করব না। তারপরে দেখা যাবে সেখানে কিষানও চলে আসে, আর সে বলে, মিঠি চলো, তোমার সঙ্গে একটু দরকার আছে। তখনই প্রাঞ্জল আর কমলিনীর বাবা এই নিয়ে মজা করে আর বলে, এই তো, এই হয়েছে একজন, ওর জন্য তো আমার নাতনির সঙ্গে আমরা একটু কথাও বলতে পারি না। সব সময় ভয়ে থাকো তাই না, যে আমরা দুজন, এই যে যুবক, যুবক যদি তোমার বউকে কেড়ে নেই, সেই জন্য এরকম চোখে চোখে রাখো, তাই তো? তখন কিষানু বলে, দাদু এই যে এটা কিন্তু ঠিক হচ্ছে না। তখনই মিঠি বলে, আচ্ছা তোমরা যুবক, তোমাদের দিকে তোমরা তাকিয়ে দেখেছো? আয়নায় নিজেদের চেহারা দেখেছো? তখন তো এই নিয়ে সবাই হাসাহাসি করতে থাকে। তখন রেশমি আসে আর সে বলে, মিঠি তুই ঠিক আছিস তো? তখন কিষানু বলে, হ্যাঁ ঠিক আছে তো, দেখুন না, এই দুই যুবক আমার বউকে নিয়ে টানাটানি করছে। তখন রেশমি বলে, আচ্ছা কিষানু বাবা, ওই টানাটানির কথাটা না আর বলো না। তখন কিষানু বলে, কেন, কি হয়েছে? তখনই কমলিনীর মা বলে, আচ্ছা বৌমা, তোমার আবার কি হলো? এতে আবার এইভাবে ভয় পাওয়ার কি আছে? তখন রেশমি বলে, না না মা, আসলে এই যে বললো না, দুজন যুবক ওর বউকে নিয়ে টানাটানি করছে, তার জন্যই আমার না মনে পড়ে গেল, ওই যে মিঠিকে নিয়ে টানাটানি করলো যে। তখন এই কথা বলেই আবার নিজে কথা কাটানোর চেষ্টা করে রেশমি আর বলে, ইস, আমি যে কখন কি বলে ফেলি না, আমার আসলে কোনো কিছুর কথা ঠিক নেই। আসলে এই কথাটা এখানে বলা উচিত হয়নি। আচ্ছা মিঠি, বলতো আমাকে কেমন লাগছে এই শাড়িটা পরে? তখন মিঠি বলে ওঠে, আসলে মামি জানো তো, যার মনে যেটা আছে না, সেটা না তার রূপেই ভেসে ওঠে। তোমার মনে তুমি যেরকম মানুষ, তোমার চেহারাই কিন্তু সেটা ভেসে উঠবে, যতই তুমি সুন্দর করে সাজো না কেন। এই যে তুমি কথাটা বললে, তোমার কিসের অভাব মামি বলো তো? তুমি কেন নিজের মতো করে নিজে একটু ভালো থাকার চেষ্টা করতে পারো না বলো তো? তুমি তোমার শ্বশুর বাড়ির একমাত্র বউ, মামু তোমাকে কত আদর করে, তোমার মেয়ে, সেও তোমার কথায় একদম উঠবোস করে, তোমাকে কত ভালোবাসে তোমার মেয়ে। আর তুমি দেখো তো, শ্বশুর বাড়িতে কত আদর যত্নে আছো, তারপরেও মামি, কেন তুমি সুখী হতে পারছো না বলো তো? কেন তুমি সব সময় আমাদের পিছনে পড়ে আছো? কেন তুমি এরকম ভাবে কামড়াকামড়ি করছো, সেটাই তো বুঝতে পারছি না। তুমি কি কোনোদিনও শুধরবে না মামি? আমি না বুঝতে পারি না, তোমার মনের মধ্যে এত কিসের হিংসে? কার সঙ্গে এত হিংসে করছো? তুমি এত ভালো থাকার পরেও কেন এত হিংসে করতে হচ্ছে তোমার? তখন কিষানু এই কথা শুনে তাকিয়ে থাকে। তখন মিঠি বলে, এই যে কথাগুলো আমাকে বলছো, সেগুলোতে আমার কতটা খারাপ লাগছে একবার ভেবে দেখেছো? তখন রেশমি বলে, আসলে মিঠি, আমি না ওরকম ভাবে কিছু বলতে চাইনি রে, তুই এরকম ভাবে সবার সামনে আমাকে কথা শোনালি। তখন মিঠি মিঠি কিছুই বলে না। তখন কমলিনীর মা বলে, একদম ঠিক হয়েছে, তোমারই বা কি দরকার ছিল বৌমা এই কথাগুলো এখানে বলার? তখন কমলিনীর বাবা বলে, হ্যাঁ তাই তো বৌমা, তোমারই বা এসব কথাগুলো এখানে বলার কি দরকার ছিল বলো তো? মেয়েটা মেয়েটা মেয়েটার সামনে কেন এই কথাগুলো বারবার তোমরা তোলো? আমরা তো একবারও এই কথাগুলো তুলি না, তাহলে তুমিই বা এই কথাগুলো কেন বলো? তখন মিঠি বলে, থাক, ওইদিকে আমাদের কাজ আছে। তখন কিষানু মিঠিকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে বাবিল আর মিঠিল সুন্দর করে ছবি তুলতে থাকে। তারপরে দেখা যাবে প্রাঞ্জল, প্রাঞ্জল রেশমিকে বলে, আচ্ছা বৌমা, এই কথাগুলো যতবার আমরা ভোলার চেষ্টা করছি, তুমি বারবার কেন মেয়েটার সামনে এইভাবে মনে করিয়ে দিচ্ছ বলো তো? এই যে মিঠি তোমাকে যেইভাবে অপমান করে গেল, তারপরেও তোমার শিক্ষা হবে না, আমরা জানি। যদি তোমার এতে শিক্ষা হয়ে থাকে না, তাহলে তুমি এই কথাগুলো না আর কখনো বলবে না। তোমাকে বারবার বারণ করা সত্ত্বেও তুমি কেন যে সেই কথাগুলো ঘুরে ফিরে মেয়েটাকে বলো কে জানে, শুধুমাত্র আঘাত পাওয়ার জন্য এই কথাগুলো বলো, তাই না? তোমার মেয়ের সঙ্গে যদি আজকে এই অবস্থাটা হতো, তাহলে তুমি পারতে এগুলো বলতে? তখন রেশমি বলে, বিশ্বাস করুন, আমি অত কিছু ভেবে না এই কথাগুলো বলিনি। আপনারা তো আমার সব কথাতেই দোষ ধরেন। তখন কমলিনীর মা বলে, শোনো বৌমা,
এখন থেকে আমাদের সঙ্গে কথা বলতে হলে বুঝে শুনে তারপরে কথা বলবে, বুঝতে পেরেছো? আর এইভাবে কোনোদিনও আমার মেয়ে বা মেয়ের সম্পর্কে কিচ্ছু বলবে না। তখন এই কথা বলে কমলিনীর বাবা আর মা বলে, "চলো ওই পাশে যাই।" এই বলে চলে যায়। তখন রেশমি মনে, মনে বলে, "আমাকে সবার সামনে এইভাবে ছোট করলি তো? এবার দেখ না তোর জন্য, তোর জন্য আমি কি করি? তুই আমাকে সবার সামনে চ্যাটাং, চ্যাটাং করে কথাগুলো শুনিয়েছিস। এবার দেখ তোকে কি উচিত শিক্ষাটা আমি দেই।" ওইদিকে মিঠিলের বাবা-মা মিঠিলের সঙ্গে দেখা করতে যায়। তখন মিঠিল বলে, "তোমরা কেমন আছো মা?" তখন মিঠিলের মা বলে, "তোকে ভারী সুন্দর লাগছে।" তারপরে মিঠিল বলে, "আচ্ছা মা, কেউ আসলো না কেন বলো তো?" তখন মিঠিলের মা বলে, "আর বলিস না। সবাই ওই যে তোর ননদের ব্যাপারটার জন্য কেউ আসতে চাইলো না। জানিস তো সব ব্যাপারগুলো পত্রিকায় ছাপা হয়েছিল। একে, একে সবাই সবটা জানতে পেরেছে। তার জন্য না কেউ আসলো না।" তখন মিঠিল বলে, "মানে? কি বলছো তোমরা? কেউ আসলো না সেজন্য?" তখন মিঠিলের বাবা বলে, "না রে মা, কেউ আসলো না। সবাই তো আসতো। কিন্তু আস্তে, আস্তে সবাই বারণ করে দিল আর বলল না আসতে পারবে না।" তখন মিঠিল বলে, "ঠিক আছে বাবা, এই কথাগুলোও না মনে রেখো। এই যে এই দিনগুলো না আমাদেরও আবার ঘুরে আসবে। যে মানুষগুলো এই কাজগুলো করলো তাদের কথা তুমি মনে রেখো। তাদের সঙ্গে না কোনো রকম কোনো সম্পর্ক রাখবে না বাবা তুমি। আর আমিও তাদের কোনো চিকিৎসা করব না। আমার কাছে তো আসবে। আমার কাছে তো আসবে ঠিকই চিকিৎসা নিতে। তখন আমি তাদেরকে মজা দেখাবো।" তখন মিঠিলের মা বলে, "কি যে বলিস না মিঠিল, তুই কি এরকম করতে পারবি নাকি? তুই মোটেও পারবি না।" তখন মিঠিল বলে, "অবশ্যই পারবো। টাকা নিয়ে তারপরে চিকিৎসা করব। কি ভেবেছো? ওরা আমাদেরকে এইভাবে সবার সামনে ছোট করলো। আর ওদেরকে আমি ছেড়ে দেব নাকি?" তখন মিঠিলের বাবা বলে, "থাক না মা, এসব কথা ছাড়। মিঠি শুনলে কত মন খারাপ করবে বলতো?" তখন বাবিল আসে ওর ২ জন বন্ধুকে নিয়ে আর বলে, "দেখো না কত বন্ধুকে ইনভাইট করেছি। আসলো মাত্র ২ জন।" তখন মিঠিল বলে, "বাকি সবাই কোথায়? বাকি সবাই আসলো না?" তখন ওর বন্ধুরা বলে, "আসলে আমরা তো বাস ভাড়া করেছিলাম। কিন্তু শেষ সময় সে বাসটাকেও ক্যানসেল করতে হলো। সবার তো আসার কথা ছিল। কিন্তু ওই যে মেয়েরা তো আসবে না তার জন্য বন্ধুরাও আসতে পারল না। কেউ তো আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তাই না? গার্লফ্রেন্ডকে রেখে বয়ফ্রেন্ড কি করেই বা আসবে? জোড়ায়, জোড়ায় আসতো তো।" তখন মিঠিল বলে, "ঠিক আছে, এই কথাগুলোও না ওদেরকে মনে রাখতে বলবে। কেউ আসলো না তো? আবার আসুক না আমার কাছে ডক্টর দেখানোর কথা বলতে। কোন ডক্টর ভালো সেটা জিজ্ঞাসা করতে আসুক না। আমিও মজা দেখাবো।" তখন বাবিল বলে, "থাক না মিঠিল, এসব কথা কেন বলছিস? ওরা আসতে পারেনি। তাহলে এরকম ভাবে কথা বলছিস কেন?" তখন মিঠিল বলে, "না বাবিল, তুমি না ব্যাপারটা বুঝতে পারছো না। ওরা যে কেন আসেনি সেটা আমি ভালো করে জানি। ওরা ওরা ইচ্ছে করে আসেনি। তাই, তাই একদম ঠিক কথা বলেছি।" তখন বাবিল বলে, "কেন? কি হয়েছে রে মিঠিল? কেন আসেনি রে?" তখন মিঠিল বলে, "সেটা তোমাকে আমি পরে বুঝিয়ে বলবো। তুমিও যদি বুঝতে পারতে না তাহলে আর এরকম কথাগুলো এখানে দাঁড়িয়ে বলতে না।" ওইদিকে ২ ঠাম্মি বসে আছে। তখন বড় ঠাম্মি বলে, "হ্যাঁ রে ছোট, দেখ না পাড়ার লোকজনও কেউ এখনো আসলো না। ওরা ওরা তো এখান থেকে এখানে, এখনো আসলো না?" তখন লক্ষ্মীমণি বলে, "আসলে এখান থেকে এখানে তো হয়তোবা আরো দেরি করে আসবে। তার জন্যই হয়তোবা আসেনি।" তখন ঠাম্মি বলে, "না রে, দুপুরের ব্যাপারটার জন্যই হয়তোবা আসেনি। ওরা কি তাহলে কেউই আসবে না? তাহলে কি ওই যে ঘোষাল বাবুর কথা শুনে ওরা সবাই আমাদেরকে একা করে দিল? কিছুই তো বুঝতে পারছি না। এত আয়োজন, এইভাবে অপমান করলো আমাদের।" তখন লক্ষ্মীমণি বলে, "তার মানে দিদি আমাদের একঘরে করে দিল?" তখন বড় ঠাম্মি বলে, "করলে করবে, তাতে কি হয়েছে?" ওইদিকে কমলিনী অয়নদীপকে বলে, "দেখুন না অয়ন দাদা, কেউই আসলো না। এখনো কেউ আসেনি। এই পাড়ারও একজনও আসলো না। আমাদেরকে আমাদেরকে সবাই বয়কট করেছে। মিঠি এই সবকিছু জানতে পারলে, বুঝতে পারলে কতটা কষ্ট পাবে বলুন তো?" তখন অয়নদীপ বলে, "না আসলে না আসবে, তাতে কি হয়েছে? যারা আসেনি তাদেরকেও বয়কট করা হবে। কেউ না আসলে তাদের সঙ্গে আমরা সম্পর্ক রাখবোই বা কেন?" তখন নতুন বলে, "সেটা কি হয় নাকি? তারা আমাদের সঙ্গে এরকম করবে বলেই তাদের সঙ্গেও কি আমরা এরকম করতে পারবো? করতে পারবো না তো?" তখন অয়নদীপ বলে, "কেন? কেন করতে পারবেন না নতুনদা? এরকম একটা কাণ্ড করার আগে ওদের ভাবা উচিত ছিল।" তখন ডাবলু বলে, "তাই তো, এরকম একটা কাণ্ড কেন করলো? একজনও আসলো না।" তখনই সুলক্ষণা বলে, "কি বিশ্রী ব্যাপার হলো? আমরা শুধু এই বাড়ির লোকজনই আছে, আর কেউ আসলো না?" তখন কুর্চি বলে, "হ্যাঁ তাই তো, সবাই সবাই আমাদেরকে একা করে দিল। এখন মিঠি কতটা কষ্ট পাবে?" তখন ডাবলু বলে, "কষ্ট পাওয়ার কি আছে মা? আমরা আছি তো, আমরা সবাই আছি। মিঠিকে আমরা সবাই সামলাবো। যারা আসেনি, তাদের জন্য আমাদের কষ্ট পেতে হবে না। যারা আসেনি তাদেরটা তারা বুঝে নেবে।" তখনই বর্ষা সেখান দিয়ে যেতে থাকে। তখন কুচি বলে, "বর্ষা কোথায় যাচ্ছ?" তখন বর্ষা বলে, "আমি দেখতে যাচ্ছি। পাড়ার লোকজন সবাই আসলে তাদেরকে এগিয়ে এখানে নিয়ে আসবো।" তখন কুচি বলে, "কেন? পাড়ার লোকজন আসলে তারা একা একা এখানে চলে আসতে পারবে।
তোমাকে এগিয়ে আনতে যেতে হবে কেন? কোনো এগিয়ে আনতে যেতে হবে না। বুঝতে পেরেছো? কেউ যদি আসে তাহলে এখানে একা একাই আসবে। তখন বর্ষা বলে, "কি যে বলেন না পিসিমণি? সবার তো আসার কথা, তাই না?" তখন কুর্চি বলে, "কিন্তু বর্ষা, তোমার বাবার বাড়ির লোক, তারাও তো এখনো আসলো না। কেন?" তখন বর্ষা বলে, "আসলে সবাই না রেডি হয়েছিল। জানো তো? সবাই বেরোবে ঠিক তখনই জেঠিমণির পাটা মুচকে গেল।" তখন নতুন বলে, "জেঠিমণির পাটা মুচকে গেল মানে? তাতে বাকিজন সবাই কি হয়েছে?" তখন বর্ষা বলে, "আর বলবেন না নতুন কাকু। সবাই তো একসঙ্গে যাতায়াত করে, তাই না? যেখানে যায় সবাই একসঙ্গে যায়। তাই জেঠিমণিকে রেখে বাকি সবাই বা কি করে আসবে? তাই আসতে পারেনি গো। মা বলেছে বাবির আর মিঠিলকে ইনভাইট করে বাড়িতে ভালো করে আশীর্বাদ করে দেবে।" তখন কমলিনী বলে, "না, দরকার নেই। দরকার নেই ওদেরকে ইনভাইট করার আর আশীর্বাদ করার।" তখন বর্ষা বলে, "কেন? এটা কেমন কথা? বাবিল আর মিঠিলকে বলেছে তো আমাদের বাড়িতে নেমন্ত্রণ করে ভালো করে ভালো করে আপ্যায়ন করবে।" তখন নতুন বলে, "না, বাবিল আর মিঠিল কোথাও যাবে না। ওদেরকে আশীর্বাদ করার হলে বাড়িতে এসে আশীর্বাদ করতে পারতো, কিন্তু তা না করে একজনও তো আসলো না।" তখন বর্ষা বলে, "সবার না আসার খুব ইচ্ছে ছিল গো। এখন আর কি করে আসবে বলো তো? এখন তো সময়ও নেই।" তখন কুচি বলে, "হ্যাঁ, বুঝতে পারছি। তোমার বাবা-মাও আসেনি, তাই তো? তারাও আসবে না। ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই আমাদের।" তখনই সেখানে বুবলাই আসে আর এসে বলে, "কি হয়েছে গো? তোমরা এভাবে কথা বলছো?" তখন কুর্চি বলে, "দেখ না, বর্ষার বাপের বাড়ির লোকজনও আসেনি।" তখন বুবলাই বলে, "কেন বর্ষা? কেউ আসেনি কেন? আমি ফোন করব?" তখন বর্ষা বলে, "না, না, আমি তো ফোন করেছিলাম। আসলে তারা না আসতে পারেনি গো। তারা আসতে পারবে না। আসার সময় মায়ের পাটা মুচকে গেছে তো সেজন্য।" তখন কুর্চি বলে, "কি ব্যাপার বর্ষা? একটু আগে জেঠিমনির কথা বললে। এখন আবার তোমার মায়ের কথা বলছো? কি ব্যাপার বলো তো?" তখন কমলিনী বলে, "হ্যাঁ বর্ষা, তাই তো। তুমি তো দেখছি ভয়ে গুলিয়ে ফেলছো।" তখন বর্ষা বলে, "না, এত চাপ যাচ্ছে না। আসলে কি থেকে কি বলি কিছুই বুঝতে পারছি না। তার জন্যই বলে ফেলেছি, হ্যাঁ জেঠিমণি।" তখন নতুন বলে, "হ্যাঁ, তোমার এত কিসের চাপ বর্ষা?" তখন বর্ষা বলে, "আমার চাপ হবে না? কারণ আমার দেওরের বিয়ে, কত কিছু, কত আয়োজন, তার জন্যই এত চাপ মাথার মধ্যে। তাই না? সবটা গুলিয়ে ফেলেছি নতুন কাকু।" তখন নতুন বলে, "আসলে বুবলাই, সবাই না আমাদের বয়কট করেছে। কেউ আসছে না।" তখন বুবলাই বলে, "মানে? কেউ আসছে না মানে? কারা আসছে না?" তখন নতুন বলে, "দেখছিস না? পাড়ার লোকজন কেউ আসেনি। বর্ষার বাপের বাড়ির লোকজনও কেউ আসেনি। সবাই আমাদেরকে বয়কট করেছে।" তখন তখন বুবলাই বলে, "এটা কেমন কথা? বয়কট করেছে মানে? বললেই হলো নাকি?" তখন নতুন বলে, "হ্যাঁ, দেখছিস না? আত্মীয়স্বজন কেউ আসেনি। মিঠিলের বাপের বাড়ির লোকজনও আসেনি।" তখন বর্ষা বলে, "না, না, আমার বাবার বাড়ির লোকজনকে ওরকম মনে করো না। তারা না এত কিছু ভেবে কিছু করেনি।" তখন বুবলাই বলে, "আচ্ছা, ওরা যদি মিঠির জন্য বয়কট করে থাকে, করুক না। আমাদের বাড়িতে কাউকে আসতে হবে না। মিঠির যাতে মন খারাপ না হয় সেটা আমাদের দেখার ব্যাপার।" তখন কমলিনী বলে, "দেখ না বাবা, মিঠি শুনলে কষ্ট পাবে তো।" তখন বুবলাই বলে, "কেন কষ্ট পেতে হবে? কেন কষ্ট পেতে হবে? আমরা সবাই আছি। সবাই মিঠিকে সামলাবো। আমাদের বাড়ির ব্যাপার আমরা দেখে নেব।" তখন নতুন বলে, "দেখো না, মেয়েটা তো ঠিকই বুঝতে পারছে। মেয়েটা তো বয়স হয়েছে।" তখন কুর্চি বলে, "হ্যাঁ, তাই তো। মিটি সবটা বুঝতে পারছে। আর আমাদের বাড়ির ব্যাপার আমাদেরকেই তো বুঝে নিতে হবে। তবে যারা আসেনি তাদের সঙ্গে আমরা কোন রকম কোনো সম্পর্ক রাখবো না।" তখন বুবলাই বলে, "হ্যাঁ, তাই তো। যারা এরকম করবে তাদের সঙ্গে ওরকমই করা উচিত।" ওইদিকে দেখা যাবে বড় ঠাম্মি বলে, "কেউ আসলো না। আমাদেরকে কেমনভাবে অপমান করলো?" তখন ছোট ঠাম্মি বলে, "এত খাবার, এত আয়োজন সবকিছু তো নষ্ট হবে।" তখন বড় ঠাম্মি বলে, "লক্ষ্মী, তুই শুধু খাবারের চিন্তা করছিস? তুই মান-সম্মানের কথা চিন্তা করলি না? এই যে মানুষগুলো না এসে আমাদেরকে কত বড় অপমান করলো, একা ছেড়ে দিল। এবার এবার আমরা আমরাও ওদের সঙ্গে কেউ সম্পর্ক রাখবো না। বুঝতে পেরেছিস?" তখন লক্ষ্মীমণি বলে, "এক পাড়ায় থাকি, কি করে সম্পর্ক না রাখি বলো তো দিদি?" তখন বড় ঠাম্মি বলে, "থাকলেই কি? তার জন্যই কি ওদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে? এই জন্যই লক্ষ্মী তোর সঙ্গে আমার সঙ্গে কথায় কখনো মিলে না। তুই না আমার বোন, কিন্তু তোর কোনোদিনও বুদ্ধি-শুদ্ধি হলো না। ওদের সঙ্গে কিসের সম্পর্ক? যারা আমাদের ভালো-মন্দে সুবিধা-অসুবিধায় থাকবে না? এমন একটা বিপদ ঘটেছে। আর ওরা কিনা এইভাবে আমাদেরকে হেনস্থা করলো?" তারপরে দেখা যাবে বুবলাই বলে, "আচ্ছা মা, এবার চলো। সবাই মিলে ছবি তুলি। নাহলে তো মিঠির খারাপ লাগবে।" এই বলে বুবলাই ছবি তুলতে চলে যায়। তখন কমলিনী বলে, "আমার মেয়েটার জন্য না আমার খারাপ লাগছে। মেয়েটার জীবনটা পুরো শেষ হয়ে গেল।" তখন নতুন বলে, "না কমলিনী, কিচ্ছু শেষ হয়নি। তুমি একদম চিন্তা করো না। সবকিছু ঠিক হয়ে যাবে।" তখন কমলিনী বলে, "কি আর ঠিক হবে বলো? আজকে পাড়ার লোকজন যা করলো, কি বলবো? সবাইকে, সবাইকে গিয়ে আমরা ইনভাইট করে এসেছিলাম। কার্ডও দিয়ে এসেছি। সবাই তো বলেছিল আসবে।
কিন্তু কেউ আসলো না। তখন কুর্চি বলে, তুমি চিন্তা করো না বৌদি। তারপরে দেখা যাবে সবাই একসঙ্গে ছবি তুলছে। ওইদিকে মিঠি দাঁড়িয়ে আছে। তখন কিষাণু বলে, মিঠি, এই যে সুন্দর করে সেজেছো না, তোমাকে কিন্তু দারুণ লাগছে। তোমার দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না। তখন মিঠি বলে, হ্যাঁ, ঠিক আছে। তখন কিষাণু বলে, ওইদিকে সবাই ছবি তুলছে, ছবি তুলবে না? তখন মিঠি বলে, তুমি তোলো না, আমার ভালো লাগছে না। তখন কিষাণু বলে, একদম বাজে কথা বলবে না মিঠি, তুমি ছাড়া আমি ছবি তুলতে পারবো? তখন মিঠি বলে, তোমাকে না একটা কথা বলার ছিল, তুমি তো বিয়ের জন্য তাড়া দিচ্ছিলে তাই না? তখন কিষাণু বলে, হ্যাঁ, তোমার বাপ মাও তো বিয়ে দেওয়ার জন্য একদম রেডি। যদি কেউ নাও দেয়, ১ বছরে তোমাকে আমি নিয়ে যাব। তখন মিঠি বলে, না আমার না একটু সময় চাই। তখন কিষাণু বলে, না সময় দেয়া যাবে না। তখন মিঠি বলে, একটু সময় চাই, একটা কোর্স করব। দিল্লিতে যেতে হবে। কোর্সটা না করলে আমার কেরিয়ারের জন্য খুব ভালো হবে। তখন কিষাণু বলে, কতদিন সময় লাগবে? তখন মিঠি বলে, এই ধরো ৭ মাস। তখন কিষাণু বলে, না এত সময় দিতে পারব না। তখন মিঠি বলে, প্লিজ, কোর্সটা করতে ৩ মাসের মতো সময় লাগবে। আমি তোমাকে বললাম ৭ মাস। তখন কিষাণু বলে, ঠিক আছে, আমার বউ যখন আবদার করেছে, আমাকে তো কথা রাখতেই হবে। তখন মিঠি খুব কষ্ট পায় আর মনে মনে বলে, কিষাণু, আমি তোমাকে ঠকাতে চাই না, কিন্তু আমাদের জীবন থেকে কালো অন্ধকারটা আমি সারা জীবনের জন্য সরিয়ে দিতে চাই, যাতে সেই অন্ধকারের ছায়া তোমার আর আমার জীবনে কখনো না আসে। তখনই বুবলাই মিঠিকে ডাকে আর বলে, মিঠি, এদিকে আয়, ছবি তুলবি। তারপরে মিঠি আর কিষাণু সবার সঙ্গে ছবি তুলতে যায়। আর সবাই একসঙ্গে হাসি আনন্দে ছবি তুলতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।